সকাল থেকে ঘর সংসারের সমস্ত কাজ গুছিয়ে বিকেলবেলাটায় গেলাম ফৌজি সাহেবের সাথে ঘুরতে। নমস্কার, শুভ সকাল সবাইকে। অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসাতে। তাই তো আবারও চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সাথে। আজকের সকালটাও ঠাকুর পূজা দিতে পারলাম না, তো গত পরশু দিন ঠাকুরঘরটা পরিষ্কার করেছিলাম, যেহেতু আমাদের অসহ্য গিয়েছে। তো যাই হোক, পুরোহিত মশাই বলেছে এখন 1 মাস না হলে পূজা দেওয়া যাবে না। কিন্তু আমি সকাল থেকে সেই পরিমাণে আনন্দে ছিলাম, স্নান ধান করে জল তুলে বসেছি যে মা ফুল নিয়ে আসলে পূজাটা করব। কিন্তু মা এসে বলল যে 1 মাস বাদই পূজা দিতে হবে। তো তারপর একটু ধূপ ধুনো জ্বালিয়ে চলে এসেছি। এসে রান্না করি সকালের খাবারটা, আমার একটু জিরে আর জোয়ানের জলটা ফুটিয়েছি, আর হাজব্যান্ডকে এই ড্রাই ফ্রুট কলা এটা দিয়ে দেব। আর চা নাস্তা পরে খাওয়া হবে, আগে এগুলা খাবো। তো যাই হোক, গতকালকের ভিডিওতে ভয়েস দিতে পারিনি, সময় একদম কোলাচ্ছিল না, কি করব। তো নাস্তার সেরকমভাবে কিছু খাইনি, ওই কালকের কটা রুটি ছিল আর সবজি ছিল, ওইটা হাজব্যান্ডকে দিয়েছি, আর সবাই মুড়ি চা কলা ওই খেয়েছে। তো আমি ভাবছি যে সকালবেলাটা ভাত খেয়ে নেব, আর আজকে অন্য কোনো কিছু খাবো না। তো তারপর 2টো কলা খেয়েছিলাম আর কি। তো ততক্ষণ পর্যন্ত রান্না হতে আমি থাকতে পারবো। তো এদিকে মাছ নিয়ে আসছিল, তো মাছগুলো ভাজা করে নিয়েছি। রুই মাছ ছিল আর সাথে কই মাছ ছিল। তো কই মাছটা ডাঁটা আলু দিয়ে করব, আর ফুলকপিটা করব হচ্ছে রুই মাছটা দিয়ে। আর একটু মাছের তেল ছিল, আর সাথে করব ডাল। তো যত সবজি হোক, প্রতিদিন শাক সবজির সাথে ডাল তো রান্না করতেই হয়, যেহেতু ডাল ছাড়া কিন্তু বাচ্চারা খেতেই চায় না। তো ঘর থেকে বেরিয়ে যেখানেই যাই না কেন, রান্না বান্না হোক, ঘরের সমস্ত কাজই সবসময় গুছিয়ে যেতে হয়। আর সকাল থেকে ভাবিনি যে যাব, তো বলছিল চলো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বাইরে থেকে ঘুরে আসি। তো ঘরে থেকে কি করবে, সবসময় তো ঘরে থাকো। তো যাই হোক, জোর করেই গেলাম আর কি। তো অনেকগুলি কাজও ছিল, কাজটাও হয়ে গেল, আর এইভাবে একটু ঘুরে আসলাম। তো ঘর থেকে আর সেরকমভাবে ঘোরাঘুরি হয় না, হাজব্যান্ড যেহেতু বাড়িতে থাকে না। তো ওইদিকে আমি কিন্তু রান্নাটাও করে নিচ্ছিলাম, আর ছেলেদেরকে ভাত দিয়েছি, মাছ ভাজার কালকের ডাল ছিল ওইটা দিয়ে। তো ওরা ভাত খেয়ে কিন্তু স্কুলে চলে গেছে। এখন প্রায় 10:30টার উপরে বাজে। শীতের বেলা তো এখন রান্না করতে করতে অনেকটাই কিন্তু বেলা হয়ে যায়। যে সমস্ত বন্ধুরা আমার পরিবারে নতুন হয়ে আসছো, চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, ভিডিওটির কোনো অংশ একটুও ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। তোমাদের এই ভালোবাসা আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো এদিকে কিন্তু ডাটা সবজিটা হয়ে গেছে, সাথে এখানে ফুলকপির তরকারিটাও মোটামুটি হয়েছে, আর গরম মশলাটা দিয়ে কিন্তু নামিয়ে দেব। তো কালকে যেহেতু হাট গিয়েছিল সোমবার, সমস্ত সবজিপাতি ধুয়ে রেখেছিলাম রাতে। তো জলটা তো সরে গেছে, এখন সমস্ত ওই প্যাকেটে ভরে তারপর কিন্তু ওই ফ্রিজের মধ্যে রেখে দেব। আসলে রান্নাঘরে আসলে রান্নার ফাঁকে ফাঁকে তো অনেক কাজ করি, না হলে এভাবেই যদি থাকি কাজ তো আর ফুরাবেই না। কাজকর্ম তো দেখা যায় না, একটানা সবসময় কাজ করতে থাকলে কাজটা কিন্তু নিমেষেই শেষ হয়ে যায়। আর যেহেতু শীতের বেলা কোনো দিকে সময় নষ্ট না করে কিন্তু কাজগুলো যদি সেরে নিই তারপর হয়তো একটু তাড়াতাড়ি হবে।
কারণ ঠিকঠাক মতো খাওয়াটাও কিন্তু অনেক জরুরি। ওই 3টে 4টে খাওয়া ওইসব আমাদের ঘরে কিন্তু হয় না। ওই গরমকালে যদি 2বার খায় তাহলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু শীতের বেলা একবেলা খাওয়া হয়, সেটা কিন্তু 1:30 2টোর মধ্যে খাওয়া দরকার। তো ফ্রিজের মধ্যে সমস্ত সবজিপাতি রেখে দিয়েছি। এখন যতদিন যায়, মানে সপ্তাহ তো যায় না, এত সবজিপাতি অনেক সময় কিন্তু থেকে যায়, আবার অনেক সময় দেখা যায় যে খাওয়া যাচ্ছে। আর শীতের সবজি তো এমনিতেও বেশ ভালোই লাগে, রান্না করলে পরে খাওয়া দাওয়াটা সব কিছুই কিন্তু আরামদায়ক। আর শীতের মধ্যে আমার সেরকম কোনো কষ্ট হয় না। ওই কাপড় চোপড়টা একটু বেশি হয়, ভাঁজভুজ করতে একটু সময়ও লাগে, কাঁথা কম্বল, তো কিছু করার নেই। কিন্তু শীতটা গরম থেকে আমার কাছে ভালোই লাগে। তো কাজ করতে একটু কষ্ট হলেও বা কি, শরীরে তো অত কিন্তু ক্লান্তি হয় না। তো ওইদিকে আমার রান্নাবান্না একদমই কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু বাসনকুসন ছিল, সেই কটাও কিন্তু মেজে নিয়েছি। সাথে চোলাটা একটু ধুয়ে মুছে নেব, তাহলে কিন্তু হয়ে যাবে। তো প্রতিদিন এইভাবে সাবান স্রাব দিয়ে কিন্তু গ্যাসের চুলা মুছে নিই। আর মাছ রান্না করলে তো মানে কি হয়, পুরো তেল ছিটকে একদম ছিটে উপর নিচে একদম নোংরা হয়ে যায়। আর সেগুলা যদি একটু ভালো করে সাবান না দিয়ে পরিষ্কার করা হয় না, একদম চকচকে করে না। আর দেখবে রান্নাঘরে যেহেতু অধিকাংশ সময় থাকি, তাই রান্নাঘরটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, রান্নার পরেও দেখতে কিন্তু বেশ ভালো লাগে মনটা, আর কাজ করতেও কিন্তু মন বসে রান্নাঘরের মধ্যে। তো যাই হোক, এখানে বেসিন তারপরে এই কড়াইটা ছিল, সেটাও মেজে নিয়েছি। আর এখানে কিন্তু ওই টেবিলটাও একটু মুছবো। আর সমস্ত কাজকর্ম কিন্তু ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা দেখানো যায় না। অফ ক্যামেরাতে আমরা গৃহিণীরা কিন্তু প্রচুর কাজ করে থাকি। আমাদের যেহেতু ডেইলি ব্লগ, কাজকর্ম নিয়ে, হাউসওয়াইফ মানেই তো কাজকর্ম করতেই হবে। তো এখানে কিছু কৌটো ছিল, সেটা জায়গা হচ্ছিল না, যেহেতু ওই পাশের জায়গাটার মধ্যে রান্নার জিনিসগুলো রাখছি, মানে সবজি রান্না করার পর, সেই জন্য। আর এখানে কিছুটা কৌটাগুলো রাখলাম। আর রান্নাঘরটা এইভাবেই এখন সুন্দর করে গুছিয়েও নিয়েছি। তারপর খাওয়া দাওয়া করে রেস্ট করলাম, সবাইকে ভাত দিয়ে তারপর কিন্তু আমরা ঘর থেকে বেরিয়েছি ওই 2টোর উপরে বাজে। তো আরও অন্য জায়গা অনেক কাজ ছিল, তো সেগুলা হয়ে গেছে। তারপর বলল যে চলো একটু শপিং মলে যাই, কি আছে। আসলে বাচ্চাদের জন্য দেখতে গিয়েছিলাম জামা কাপড়, তো সবার জন্য নেওয়া হয়নি, মানে যেটা টুকটাক লেগেছিল কয়েকটা সেটাই নিয়েছি। আর এভাবে একটু ঘুরে আসা আর কি। তো বাইরে গেলে মন না চাইলেও কিন্তু, মানে মন বলে যে কিনবো না, কিন্তু কিনা হয়েই যায় টুকটাক, এরকমই হয়। তো ছোট ছেলের জন্য একটা জ্যাকেট নিয়েছিলাম, আর শ্বশুর মশাইয়ের জন্য একটা সোয়েটার। আর বড় ছেলে বলেছিল একটা উডি নেওয়ার জন্য, তো বললাম যে তুই পছন্দ করে বাবার সাথে এসে নিয়ে যাস, না হলে আবার পরে চেঞ্জ করতে হবে। যেহেতু কাছেই আমাদের বাড়ি থেকে বেশি একটা দেরি হয় না। তো যাই হোক, এই ছিল কেনাকাটা আজকের মতো। তারপর একটু বাইরে একটু চাট খেলাম, এসে ঘরে চা করেছি, রাতে খাবারের জন্য রুটি করেছি, তারপর ভাত, এই সব আর কি। আর টুকটাক আরও খরচাপাতি ছিল সাথে।
তো এখানে ছিল কিছুটা প্লেট নিয়েছিলাম, আমি বললাম যে আমি সোয়েটার নেব না, আমার এখন দরকার নেই। তো এইগুলাই কিন্তু নিয়েছি 4টে, মানে নাস্তা প্লেট, তারপর এখানে ঝুড়ি। তো এটাই ছিল। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিন আবারও আসবো নতুন আরও একটি ব্লগের সাথে।